আসার পর দেখা যাইতেছে আমার বাইনতে মাছ ধরতেছে। ও ভাই, কি অবস্থা তোমরা? তো গাইস দেখতে পারতেছেন তারা এখানে মাছ ধরতেছে। ভাই আবার দেখাও দি, তোমরা ডেকটা একটু দেখাও, দর্শক একটু দেখবো, ঠিক আছে? দেখেন তারা ছোট ছোট মাছ পাইতেছে। এই মাছগুলো কি করবা তোমরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু আমি বসে রয়েছি, এখন আমি ঘরের ভিতরে আছি, বাইরে বারোই। তো আজকে যেহেতু আমি বসে রয়েছি, চিন্তা করলাম যে আপনাদেরকে ঘুরে ঘুরে বানিয়াচংয়ের যে হাওর বনগুলো আপনাদেরকে দেখাবো। তো গাইস অবশ্যই সবাই আমার সাথে থাকবেন। তো এখন আমি হেঁটে হেঁটে যাবো, আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো, বনদের যে জায়গাগুলো খুব সুন্দর সুন্দর জায়গা, এখানে খুব পাতলা পাতলা বাড়ি। তো গাইস আশা করি আমার সাথে থাকবেন আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি আছি বানিয়াচংয়ের আজকে বনদের যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো দেখাবো। এখানে সবাই আপনার বসে গিয়ে ধান তুলতেছে। এদের পর থেকে মানে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে সবাই একটু সুযোগ পাইছে ধানগুলো আসলে লাইভে দিতেছে গাইস। আর এখন এই রাস্তা দিয়ে যাব আমি আপনার বন্ধে। আমার দুই পাশে মানে এই পাশে একটা গ্রাম আর এই পাশে একটা গ্রাম। ফাইনালি আমি চলে আসলাম বানিয়াচংয়ের সে হাওরে, যে জায়গায় মানে মানে পাতলা পাতলা বাড়িঘর। তো দেখতে পারতেছেন এখন আমি একটা গাছের সামনে মানে আছি। ওইদিকে দেখতে পারতেছেন প্রচুর রোদ, ওইখানে একটা মসজিদ। তো আজকে এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই জায়গায় দেখেন গাইস, আসার পরে দেখতে পারতেছে এখানে প্রচুর হাঁস। তো তারা আসলে হাঁস পালে। আর এই বাইগুলো আসলে মাছ ধরতেছে, এই বাইয়ের মাছ ধরাগুলো সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ, এটা হচ্ছে মানে আমি মূল ওই জায়গাতে হেঁটে মানে এই জায়গায় আসছি। এটা হচ্ছে বন্ধের আসলে যে একটা মাথা, বন্ধে চলে আসলাম। ভাই তোমরা একটু হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। হাই ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, তারা বলছে গাইস সাবস্ক্রাইব করতে। আর এই জায়গায় আজকে সবকিছু আপনাদের দেখাবো, তারা যে মাছ ধরছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো গাইস ভিডিওটা শুরু করা যাক। আশা করি আমার এই ভিডিওতে আপনারা গাইস দেখতে পারতেছেন তারা এখানে মাছ ধরতেছে। ভাই আবার দেখাও দি, তোমরা ডেকটা একটু দেখাও, দর্শক একটু দেখবো, ঠিক আছে? দেখেন তারা ছোট ছোট মাছ পাইতেছে। এই মাছগুলো কি করবা তোমরা? হ্যাঁ, কথা কও। আসলে মানে লজ্জা পাইতেছে, খাইবা? হ্যাঁ, এখানে তারা খেয়াইতেছে মাছ উঠিয়ে না। দেখেন আমার পাশে একটা বাড়ি দেখা যাইতেছে, আর এইদিকে দেখাই এইদিকে একটা বাড়ি। মানে বন্ধে খুবই ঘন ঘন, বেশি ঘন বাড়ি নাই, খুবই পাতলা পাতলা বাড়ি। আর দেখেন গাইস কাকা কই চলে গেছে, ঠিক আছে গাইস? এখন প্রচুর রোদ, এই গাছটার সামনে গিয়ে আসলে আমার একটু জিরাইতে হবে, কারণ রোদে পুরা মাথা গরম করে লেগেছে, মাথা চান্দি গরম হইতেছে। আর ওই রাস্তায় কি যাইতে পারবো কিনা দেখা যাক, কোনো মানে প্লেস আছে কিনা, ব্রিজ ট্রিজ আছে কিনা। কারণ সামনে ব্রিজ আসছিল, তো সামনে ব্রিজ দেওয়া, ওই রাস্তা যাই না, আমি এই রাস্তায় আসছি। মানে এই রাস্তা একটু নীরব, কারণ আমি তো আসলে গেছি নতুন ভিডিও বানাই, একটু লজ্জা লাগে। তার কারণে দেখলাম যে নীরব রাস্তা যায়, এই রাস্তাটাও নীরব, ওই রাস্তাটাও নীরব, কিন্তু ওই পাশে যাইতাম কিনা সন্দেহ আছে গেছে, দেখি কোনো রাস্তা আছে কিনা। আর ওই যে আমার সাথে কাকারা দেখতে পাচ্ছেন, ওই দিকে কাকা যাইতেছে বন্ধে, তার গরু আনতে যাইব, ডাকতেছে কাকা। তো গাইছে এখন আমি গাছের সামনে চলে আসছি। এরকম বন্ধের ভিতরে যে গাছগুলো দেখতেছেন, এই জায়গায় আসলে মূলত যারা গরু টুরু চড়ায়, তারা গরু সাইডা দিয়া এই জায়গায় বসে সবাই আড্ডা মারে। এই গাছের নিচে খুবই মানে ছায়া দেয়, অনেক ভালো লাগে। তো গাইছে ফাইনালি আমি গাছে চলে আসছি। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন মানে গাছের সামনে চলে আসছি, আমার কারণে একটু শান্তি লাগতেছে গাইস। তো কি বলবো আপনাদেরকে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যারা আসলে মানে ঢাকা অঞ্চলে থাকেন, তারা যদি গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের যে কি সৌন্দর্য, কত একটা ভালো লাগে। আর এদিকে দেখতে পারতেছেন
মানে সবাই ধান টুন মানে এগুলো কেটে নিয়ে গেছে, এখন তো বৈশাখীর সময়। আর আমার বাড়ি হচ্ছে কি আপনার হবিগঞ্জ মানে লাখাই সুজন গ্রাম। তো ওইদিকে মূলত এখন ফুল পানি, ঠিক আছে গাইস। ওইদিকে পানির কারণে মানে অনেক মানুষের ধান এগুলো মানে পানি চলে গেছে গা, খুবই কষ্টের আছে। আর এই জায়গার মানুষ মূলত আপনার এই মানে এই এলাকা তো মানে এখানে কোনো পানি টানি উঠে না, টান এলাকা। আর আমরা একটু হচ্ছে বাড়ি এলাকা, তার কারণে পানি 6 মাস পানিতে 6 মাস শুকনা থাকে গেছে। তো সেই কারণে মানে কেউ বসে কি তুলতে পারছে, অনেকে তুলতে পারছে না, অনেকে ধানই মনে করেন ডুবে গেছে গেছে। তো আর এখানে বানিয়াচঙ্গের মানুষ তাদের কপাল ভালো, তারা আসলে মনে করেন সব কিছু শুকনা পাইছে, সুন্দরভাবে তারা ধান তুলতে পারতেছে গাইস। আর একটা কথা গাইস, এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এখানে বাড়িঘর, ঠিক আছে। আর ওই যে এই জায়গায় বাড়িঘর, আর এখানে কয়েকটা বাড়িঘর আছে গাইস। তো এত দূর থেকে তারা মূলত আপনার ওই ইয়েতে যায়, ঠিক আছে গাইস। এত দূর থেকে তারা বাজারে যায়, এখানে কোনো গাড়ি নাই। হুম, মানে গাড়ি আসে রিজার্ভ করে যদি নিয়ে আসে তাহলে গাড়ি এখানে আসে, তা না হলে তারা গাড়ি এখানে, তা না হলে মানে তারা হেঁটে হেঁটে মূলত ওই জায়গায় যায় গাইস। মানে কি বলবো, গ্রামের লোক তারা হেঁটে হেঁটে মানে হাঁটতে হাঁটতে তাদের অভ্যাস হয়েছে, তার কারণে তারা আসলে ওরকম কষ্ট মানে ফিল করে না। তো গাইস এখন দেখি ওই পাশে যাওয়া যায় কিনা, আমি মানে ওই পাশে যাইতে পারতেছি না, এদিকে কোনো ব্রিজ নেই, তার কারণে ওই পাশে যাইতে পারতেছি না গাইস। তারপরে সামনে যাবো, সামনেতে দেখা যাক ওই পাশে যাওয়া যায় কিনা। ওই পাশে আর একটা গাছ আছে গাইস। তো দেখেন খুবই বড় একটা মানে গ্রাম। তো গাইস এখানে ব্রিজ না থাকার কারণে মানে ওই পাশে যাইতে পারতেছি না গাইস। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন এই বানিয়াচং এলাকাটা আসলে কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।